ব্যক্তিগত কিংবা সামাজিক কোনো বিষয়ে রাগঢাক করার সময় নেই অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির, বরং যা বলার তা মুখের ওপরেই বলে দেন। এই ঠোঁটকাটা স্বভাবের কারণে বছর জুড়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার অকপটে জানালেন প্রেম করছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা মুখার্জি বলেন, এখন শীতের মৌসুম, প্রেমের মৌসুম, আমি কেন প্রেমবিহীন জীবন কাটাবো। তবে আমি এখন খুব চালাক হয়ে গেছি, কেউ ধরতে পারবে না আমি কার সঙ্গে প্রেম করছি। আর প্রেম একজনের সঙ্গে করতে হবে তা তো নয়, 2-3 জনের সঙ্গে প্রেম করাই যায়। তবে প্রেমিকদের নাম বলতে দারুণ কৌশলী স্বস্তিকা মুখার্জি। তার ভাষায়, আমি এখন একসঙ্গে 3-4 জনের সঙ্গে বের হই, তাই কেউ বুঝতে পারে না আমি কার সঙ্গে প্রেম করছি। আর যেহেতু ভীষণ ব্যস্ত মানুষ, তাই আমি যখন ফাঁকা হই তখন আমার সঙ্গে যার সময় মেলে তার সঙ্গেই বেরিয়ে পড়ি। প্রেম করলেই তার সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকতে হবে এমন তত্ত্বে বিশ্বাসী নন স্বস্তিকা। তার মতে প্রেম মানেই যে তার সঙ্গে সারা জীবন থাকতে হবে তা তো নয়, একটা বন্ধুত্বপূর্ণ প্রেম করাই যায়, এতে মন ভালো থাকে। তবে আমি কার সঙ্গে প্রেম করছি সেটা কেউ জানতে পারবে না। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা। তার প্রেমিকদের তালিকাও বেশ দীর্ঘ। তালিকায় রয়েছেন জিৎ, সৃজিত মুখার্জি, পরমব্রত চ্যাটার্জি সহ আরো অনেকে। তবে স্বস্তিকার জীবনের প্রথম প্রেমিক চিত্রনায়ক জিৎ, যার ভালোবাসা আজও অমলিন বলে স্বস্তিকা নিজেই জানিয়েছেন। 1998 সালে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখার্জি। বাবা মায়ের পছন্দে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু 2 বছরের মধ্যে সংসার জীবনে ছন্দপতন ঘটে। 2000 সালে দুধের শিশু অন্বেষাকে কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। একই বছর বিয়ে বিচ্ছেদের মামলা করেন তিনি। তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেছেন এই নায়িকা। কিন্তু কাগজে কলমে বিবাহ বিচ্ছেদ ঘটেনি স্বস্তিকা প্রমিতের। প্রথম সংসার ভাঙার পর 2003 সালে হেমন্তের পাখি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন স্বস্তিকা মুখার্জি। 2004 সালে মাস্তান সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন তিনি। এই সিনেমায় নায়ক ছিলেন জিৎ। এই সিনেমার শুটিং সেটেই জিতের সঙ্গে বন্ধুত্ব, প্রেমের সূচনা। এরপর টলিউডের পার্টি থেকে সিনেমার প্রিমিয়ার, সব জায়গায় একসঙ্গে দেখা যেত তাদের। তবে শেষ পর্যন্ত এই প্রেম টেকেনি।